কওমি আলেম ওলামাদের একটা অংশ একটা বড় উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগ বাস্তবায়ন করছে এবং এটাকে আরও বেশি সম্প্রসারিত করার চেষ্টা করছে। এর মানে কওমি আলেমদের যে উদ্যোগটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অনেকের কাছে সেটা একটা বড় ফিতনা হিসাবে আবির্ভূত হতে পারে অথবা নানানভাবে আলোচ্য বিষয় বা আমাদের ইসলামপন্থীদের মধ্যে সাময়িক এজেন্ডায় পরিণত হতে পারে। তাদের কিছু কার্যক্রমও আমাদের ভবিষ্যতে বিশ্লেষণ করতে হবে, এরকম একটা দিকেই যাচ্ছে। তো এটা নিয়ে পর্যালোচনা করাটা জরুরি যে তারা তো বাহ্যিকভাবে তাদের মোটিভ, লক্ষ্য, উদ্দেশ্য, এইমস অ্যান্ড অবজেক্টিভস ক্লারিফাই করেছে, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গির আলোকে একটু পর্যালোচনা করব যে আসলে তারা কি করেছে, রহস্যটা কি, তাদের অর্থের যোগানদাতা কারা, তাদের ভিন্ন কোনো ইন্টেনশন আছে কিনা, এবং একই সাথে আমি এটা আলোচনা করব যে তাদের সেই উদ্যোগটার বিষয়ে জামাত শিবির বিষয়টা কিভাবে দেখে। এ বিষয়ে কিছু কথা আগেও বলেছি দর্শক, আবারও আপনাদেরকে বিষয়টা একটু প্রথমে জানাই, তারপরে আমরা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি। আজমাতে সাহাবা বাংলাদেশ নামে একটা সংগঠনের আত্মপ্রকাশ অলরেডি ঘটেছে। সেই সংগঠনের আমির আল্লামা খুরশিদ আলম কাশিমি এবং মহাসচিব আলী হাসান ওসামা। আজমাতে সাহাবা বাংলাদেশ সাহাবী প্রেমীদের অরাজনৈতিক সংগঠন, এর আত্মপ্রকাশ। এই সংগঠনকে আমরা মূল্যায়ন করব। মূল্যায়ন করতে গিয়ে কিছু শব্দ কিন্তু ইম্পর্টেন্ট, ভালোভাবে খেয়াল করুন। অরাজনৈতিক, তারা সচেতনভাবে বুঝে শুনে এই শব্দটা বারবার ব্যবহার করছে, অরাজনৈতিক বা এর মধ্যে কোনো রাজনীতি নাই। এখন কোনো একটা ইনিশিয়েটিভ, কোনো একটা উদ্যোগ, সেগুলোর ক্ষেত্রে বারবার নিজেদেরকে অরাজনৈতিক বলে দাবি করা, এটা কারা করে বা এটা কেন করতে হয়? বারবার অরাজনৈতিক এই বিষয়টা প্রমাণ করার জন্য তারা এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে কেন? এটাও যদি আমরা খুঁজতে যাই তাহলেও তাদের মোটিভ সম্পর্কে কিছুটা ধারণা পাব। দর্শক, প্রথমে বলবো যে আজমাতে সাহাবা বাংলাদেশ, যারা তারা বাংলাদেশের সাহাবীদের মান, মর্যাদা, আজমত রক্ষা করবে। বাংলাদেশের সাহাবীদের বিরুদ্ধে ওই অর্থে তেমন কোনো সমালোচনা বা সাহাবীদের বিষোদ্গার করা হচ্ছে না, এটা কোনো প্রয়োজন নেই। বরং বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে আরও অনেক বড় বড় ষড়যন্ত্র চলছে, সেগুলো বিষয়ে কমিটি গঠন করা যেতে পারে। মানে একটা অপ্রয়োজনীয় খাতে এই সংগঠন আত্মপ্রকাশ ঘটল, এটা হচ্ছে আমাদের প্রথম মূল্যায়ন। দ্বিতীয় কথা হচ্ছে কিছু কিছু কাজে, কিছু কিছু পদ্ধতি এটা রীতিমতো হাস্যকর মনে হয়। যেমন আপনি সাহাবীদের সম্মান রক্ষা করবেন, সেখানে সভাপতি, সেক্রেটারি থাকবে, বায়তুল মাল সম্পাদক, অর্থ সম্পাদক থাকবে। এর মানে আপনি একদিকে বলছেন অরাজনৈতিক, আবার আপনি অর্থ সম্পাদক সহ কমিটি গঠন করছেন, কমিটি গঠন করে সাহাবীদের মান সম্মান রক্ষা করবেন। যে কমিটির সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, অমুক তমুক আরও অনেক কিছু থাকবে। অর্থ সম্পাদক পোস্টটা আমার কাছে ইম্পর্টেন্ট। অর্থ সম্পাদক মানে অর্থের লেনদেন অনেক কিছু থাকবে, অনেক টাকা পয়সার হিসাব নিকাশ থাকবে, তারা এগুলোর মাধ্যমে সাহাবীদের সম্মান রক্ষা করবে। এই যে পদ্ধতিটা, সাহাবীদের সম্মান রক্ষা কিভাবে করতে হবে, তাতে সংগঠন প্রতিষ্ঠা করতে হবে, কমিটি গঠন করতে হবে, অর্থ সম্পাদক, সভাপতি, সেক্রেটারি থাকতে হবে, এটাই হচ্ছে একটা উদ্ভট পদ্ধতি। এভাবে সাহাবীদের সম্মান, নবীর সম্মান বা কোনো বুজুর্গর সম্মান রক্ষা করা যায় না, এটা হাস্যকর পদ্ধতি। আল্লাহ নিজেই এদের সম্মান হেফাজত করবেন, তারপরও বান্দা হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। এখন আল্লাহর সম্মান, আল্লাহর বিরুদ্ধে তো বিষোদ্গার হচ্ছে না? আসাদ নূর বা আরও অনেকে আল্লাহ রাসূল এদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। তাহলে সাহাবীদের সম্মান রক্ষার জন্য আজমাতে সাহাবা বাংলাদেশ গঠন করার আগে আমি বলবো যে আল্লাহর আজমত রক্ষা করা সবার আগে জরুরি। আজমতে আল্লাহ বাংলাদেশ কি আছে? না থাকলে আপনারা সেই কমিটি কেন গঠন করলেন না? আজমাতে রাসূল কমিটি কি আছে বাংলাদেশে? খতমে নবুয়ত আছে, তার প্রয়োজনীয়তা আছে। আজমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন, আজমতে সাহাবা করে ফেলেন, তার উপরেরগুলোর খবর নাই কেন? এর মানে এটা বোঝা যায় আসলে সাহাবীদের আজমত রক্ষা করা বা আজমত রক্ষা করার কোনো পদ্ধতি এই সংগঠন প্রতিষ্ঠা করে অর্থ সম্পাদক সহ, সেক্রেটারি, সভাপতি সহ কোনো কমিটি গঠন করা নয়। এটার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।
এখানে কিছু কিছু বিষয় যে কর্মীদের কেউ কেউ একটু আলোচনায় আসতে চান, যাদের ইসলাম রক্ষার যে মূল সংগঠন হেফাজত ইসলাম, সাহাবীদের আজমত রক্ষার জন্য হেফাজত ইসলামই যথেষ্ট, এর বাইরে আলাদা কোনো কমিটির দরকার নেই। আর থাকলেও যদি যে সেটা হেফাজত রেকগনাইজড যদি হতো, তাহলে সেটাকে আমরা আলাদাভাবে মূল্যায়ন করতাম যে না হেফাজতের একটা উইং, কিন্তু এরকম কিছু না। আমি দেখেছি এই আজমতে সাহাবা বাংলাদেশ যে কমিটি বা সংগঠন, এখানে হেফাজতের বা কৌমিদের শীর্ষস্থানীয় কোনো নেতৃবৃন্দের উপস্থিতি আমরা দেখিনি। বরং মামুনুল হক, মাহফুজুল হক বা হেফাজতের আরও বড় বড় নেতা, তাদের অনেককে দাওয়াত দেওয়ার চেষ্টা করেও দাওয়াত দেওয়া যায়নি বা আনার চেষ্টা করেও আনতে পারেনি, আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি। তবে তারা চেষ্টা করছে, তারা বলছে যে না পরবর্তীতে মামুনুল হক, মাহফুজুল হক, অমুক তমুক তাদেরকে রাখা হবে, এরকম কথাবার্তা তারা বলার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু মূলধারার কোনো আলেমের উপস্থিতি আমরা দেখিনি, খুরশিদ আলম কাসেমি সাহেব তিনি জোকার বক্তা, তাতে অন্যায় কিছু না, আমি সেটাকে ভালোভাবেই দেখি। জোকারেরও প্রয়োজন রয়েছে, ইসলামে জোক জায়েজ, লিমিট বজায় রেখে। রফিকুল্লাহ আফসারি, এই খুরশিদ আলম কাসেমি, এদের মতো বক্তা প্রয়োজন রয়েছে, তবে আত্মহংকার ভালো না। খুরশিদ আলম কাসেমির মধ্যে ব্যাপক আত্মহংকার, মানুষ কৌমিদের মধ্যেও একটা অংশ পছন্দ করেন না। আবার কৌমির মূলধারার লোকজন যাকে বেয়াদব বলে তাড়িয়ে দিয়েছে আলী হাসান ওসামা, তিনি মহাসচিব হবেন এবং তিনি এর মূল উদ্যোক্তা, তো এগুলো সন্দেহের জন্ম দিতেই পারে। যেখানে আমরা বিভিন্নভাবে প্রমাণ করেছি আলী হাসান ওসামা ভাইয়ের এজেন্সির গুটি, তা তাদের মাধ্যমে এরকম সংগঠনের আত্মপ্রকাশ মানে এটা কোনো এজেন্সির প্রেসক্রাইব সংগঠন হিসেবে আমরা দেখতে চাই। এবং তারা যে কনফারেন্স করেছে এবং আরও যেসব কনফারেন্স করতে চায়, এতে যে খরচ হয়েছে, যে অবশ্যই একটা আর্থিক খরচ হয়েছে, এই টাকাটা কে দিয়েছে, কার পকেট থেকে দিয়েছে, এত টাকা কার হয়েছে, খোঁজ খবর নিলে এটা কোনো এজেন্সির অর্থায়নে হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। আমাদের কাছে প্রমাণ নেই, সব কিছুর প্রমাণ থাকে না, সার্কামস্টেন্সিয়াল বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করে এটা আমাদের একটা ইনফারেন্স যে এটা এজেন্সির ফাইন্যান্সে হয়ে থাকতে পারে, আমরা এভাবেই মূল্যায়ন করি। আর জামাত শিবিরের লোকজন এই সংগঠনকে দেখে মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটনের একটা ভিন্ন ভার্সন হিসাবে, নতুন ভার্সন হিসাবে। এবং একই সাথে আমি যেটা বলতে চাই যে এখানে ওই যে চরমোনাই একবার বলেছিল না যে 3 মে চরমোনাইয়ের ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আজমতে সাহাবা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা সেগুলো থেকে ফিরে এসেছে। বরং চরমোনাই পর্দার অন্তরালে থেকে টাকা পয়সা দিয়ে বা অন্যভাবে এই ধরনের সংগঠন চালাচ্ছে। চরমোনাইয়ের কোনো লোকজন ছোটোখাটো পোস্টও এখানে নিবে বা নিচ্ছে, মূল পোস্টে তারা থাকবে না, কিন্তু তারা অর্থায়নে ভূমিকা রাখতে পারে। মানে কোনো না কোনোভাবে জামাত শিবিরের বিরুদ্ধে বিষোদগার করা, জামাত শিবির বিরোধী প্রচারণার অংশ হিসাবে এগুলো ব্যবহার হতে পারে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। অতএব কৌমিদের আলেমুলামাদের একটা অংশের যে এই আজমাতে সাহাবা বাংলাদেশ নামের যে সংগঠনের যে উদ্যোগ বা যে কায়েম করেছে, এটাকে আমরা প্রত্যাখ্যান করতে চাই। এগুলোকে আমরা নতুন একটা ফিতনা হিসাবে দেখতে চাই, অপ্রয়োজনীয় একটা সংগঠন হিসাবে দেখতে চাই। আমরা হেফাজত ইসলামকে সমর্থন করি, এরকম কোনো কিছুর প্রয়োজনীয়তা থাকলে হেফাজত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে ঘোষণা দিবে বা হেফাজত নিজেই এরকম কোনো সংগঠন প্রতিষ্ঠা করবে। অতএব এটা মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন নামে তথাকথিত কোনো কাজের নতুন ভার্সন হয়ে থাকতে পারে।